আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। প্রেক্ষাপট ভিন্ন দিকে যাচ্ছে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সতর্ক করছেন, হুঁশিয়ারি দিচ্ছেন এনসিপির নেতারা। এনসিপির সার্জিস আলম বলছেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের উদ্দেশ্যে, আপনি যদি দলের লাগাম না টানতে পারেন আপনার অবস্থা শেখ হাসিনার মতো হবে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের মতো হবে বা আওয়ামী লীগের মতো হবে। তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করা হবে, দেশান্তরিত করা হবে। চলুন সার্জিস আলম কি বলেছে এটিও আপনাদেরকে শোনাই। সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না। তিনি তারেক রহমানের উদ্দেশ্যে বলছেন সবাই খারাপ উনি শুধু ভালো, এই নাটক আর চলবে না। আপনার দলে নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান। জনাব তারেক রহমান। তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলছেন সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না। আপনার দলে নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান। জনাব তারেক রহমান। যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যা দায় খুনি হাসিনার উপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়। অর্থাৎ শেখ হাসিনার সাথে তারেক রহমানকে তুলনা করছেন। শেখ হাসিনার উপরে যে ধরনের খুনের দায় বর্তায় তারেক রহমানের উপরে বর্তায়, অর্থাৎ তারেক রহমানকে এখানে তিনি দোষী সাব্যস্ত করছেন। এই যে তারেক রহমানকে দোষী সাব্যস্ত করছেন, দায় দিচ্ছেন এনসিপির নেতা, হাঁটু বয়সী একটা ব্যক্তি এই ধরনের কথা বলছেন, এর জন্য বিএনপি দায়ী রয়েছে এবং তারেক রহমানের দায়ী রয়েছে। এই এনসিপি নেতাদেরকে তারাই কিন্তু মাথায় তুলেছে। এখন মাথায় তোলার কি পরিণতি, এটাই কিন্তু এখন মনে হচ্ছে বিএনপিকে ভোগ করতে হবে। এখানে তিনি বিএনপির সকল কর্মকাণ্ডের জন্য তারেক রহমানকে দায়ী করছেন। এখন কথা হলো, তাহলে এনসিপি নেতাদের দায় কে নেবে বা সমন্বয়কদের দায় কে নেবে? আমরা তো বাংলাদেশে এই 11 মাসে সমন্বয়কদের অত্যাচার নিপীড়ন দেখেছি, তাদের উদ্ধত্যপূর্ণ আচরণ দেখেছি। তারা যেভাবে মববাজি করছে, তারা যে ধরনের উদ্ধত্যপূর্ণ জীবনযাপন করছে, তাদের যে অকল্পনীয় পরিবর্তন, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এক একজনে আইফোন ব্যবহার করে, দামি গাড়ি ব্যবহার করে, দামি পোশাক আশাক পরে। তার দায় কে নেবে? তাদের কোনো দোষ নাই? তারা কি ফেরেশতা, আল্লাহর ওলি? তাদেরকে নিয়েও তো অনেক অভিযোগ, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো তাদের দিকে ইঙ্গিত করে অনেক অভিযোগই করেন। সেইগুলো তারা লক্ষ্য করছে না, নিজের সমালোচনা করছে না, নিজেরা কি করছে সেটি দেখছে না। কিন্তু এই মুহূর্তে বিএনপি কি করছে সেদিকে তাদের নজর। বিএনপি সব কিছু ভালো করছে তাও না, বিএনপির কতিপয় কিছু রাজনীতিবিদ আছে, বিএনপির কিছু কতিপয় দুষ্কৃতিকারী আছে যারা দলের সুনাম নষ্ট করতেছে। তাই বলে তারেক রহমানকে সার্জিস আলম হুঁশিয়ারি দিতে পারে, এভাবে কথা বলতে পারে? তারেক রহমানের অবস্থা শেখ হাসিনার মতো করবে এমন কথা বলতে পারে, এমন মন্তব্য করতে পারে? রাজনৈতিক একটা শিষ্টাচার তো আছে, তারা তো শিষ্টাচার মান্য করছে না, কোনো শিষ্টাচারই নেই তাদের ভিতরে। তারেক রহমানকে নিয়ে সমালোচনা করা যাবে, তারেক রহমানও ফেরেশতা না, তিনিও মানুষ, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অনেক কথাই শোনা যায়। বিএনপির নামে অনেক অভিযোগ, অনেক কথাই শোনা যায়। বিএনপি তৃণমূল নেতাকর্মীদের কিছু কিছু ব্যক্তিরা চাঁদাবাজি করছে, খুন খারাপি করছে, লুটতরাজ করছে, বিভিন্ন অভিযোগ। তাই বলে এভাবে কি কথা বলা উচিত? এটা কি শিষ্টাচার? এটা রাজনৈতিক শিষ্টাচার? একজন তারেক রহমান আর এখানে একজন সার্জিস আলম, একটা বড় রাজনৈতিক দলে, যে রাজনৈতিক দলটা বাংলাদেশকে শাসন করেছে, যারা সরকার ছিল, তাদের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করছে সার্জিস আলম। এখন ঠেলা সামলান বিএনপি। এখন বিএনপি নেতাকর্মীরা দেখেন কেমন লাগে, নিজেদের গাড়ে পড়লে কেমন লাগে, যাদেরকে মাথায় তুলে নেচেছেন তারা এখন কোন ধরনের কথা বলছে, আপনাদের অস্তিত্ব নিয়ে তো টান দিচ্ছে। এই সার্জিস আলমরা রাজনীতি করতে এসেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি, তাদেরকে স্বাগত জানিয়েছি। বাংলাদেশে তারা একটা নতুন দিগন্ত উন্মোচন করবে, একটা নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবে। তাদের থেকে নতুন প্রজন্ম শিক্ষা নেবে বা পুরানো রাজনৈতিক দলগুলো শিক্ষা নেবে, তারা নতুন আঙ্গিকে রাজনীতি করবে। কিন্তু আমরা কি দেখছি, এই দলটিও সেই দোষারোপের রাজনীতি করছে। তারাও বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের সমালোচনা করে বা তারেক রহমানকে হুঁশিয়ারি করে তারা ফ্রন্ট লাইনে আসতে চায়।
তারা বোঝাতে চায় আমরাও বড় রাজনৈতিক নেতা। আন্দোলনে অংশগ্রহণ, আন্দোলনে নেতৃত্ব দেওয়া আর রাজনীতি তো ভাই এক জিনিস না। এনসিপি নেতারা সমালোচনা করুক, করতে পারে, তাদের সেই অধিকার আছে, কিন্তু একটা লিমিটেড আছে তো ভাই। এনসিপি নেতারা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহরা সমালোচনা করবে, করতেই পারে, সেই অধিকার তাদের আছে, কিন্তু তার তো একটা মাত্রা আছে। মাত্রা অতিরিক্ত কোনো কিছুই তো ভালো না। এখন আমার কাছে যে বিষয়টা মনে হচ্ছে, আমার কাছে সেই পুরনো কথাই মনে পড়ছে, -2 ফর্মুলা। এই এনসিপি নেতারা, কতিপয় সমন্বয়করা আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন বড় শক্তি হলো বিএনপি। বিএনপিকেও তারা কুণ্ঠাসা করতে চায়, বিএনপির দুর্নাম করে তারা নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, বিএনপিকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা নিজেরাই যে প্রশ্নবিদ্ধ সেটি তারা দেখছে না। এই যে একটা এনসিপির রাজনৈতিক দল, শুক্র 8 দিন হলো তাদের আত্মপ্রকাশ ঘটেছে। তাদের যে জীবনযাপন দেখে আমরা তো শঙ্কিত, সাধারণ মানুষ শঙ্কিত। সাধারণ মানুষ আজ বুঝে পাচ্ছে না এরা কোন আলাদিনের চারাগ পেয়েছে। তারা শুধুমাত্র আলাদিনের চারাগে ঘষছে আর আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। তারা নিজেদের দিকে খেয়াল করছে না, তাদেরকে সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করছে সেদিকে লক্ষ্য না রেখে তারা শুধুমাত্র আওয়ামী লীগ এবং বিএনপিকে দোষারোপ করে যাচ্ছে, আওয়ামী লীগকে স্বৈরাচার বলছে। এখন সেই তকমাটা বিএনপির গায়ে দেওয়া তারা চেষ্টা করছে। একইভাবে বিএনপিকে তারা স্বৈরাচারের সাথে তুলনা করছে। এখানে তিনি যেভাবে কথা বলেছেন সার্জিস আলম, যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনি হাসিনার উপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীদের করা খুনের দায় আপনার উপরে বর্তায়। তাহলে এনসিপি নেতৃত্বে বা সমন্বয়কদের নেতৃত্বে বাংলাদেশে যে খুন খারাপি হয়েছে, মব হয়েছে, মানুষের বাড়ি যে বলরোজার দিয়ে ভেঙে চুরে দিয়েছে, এর দায় তো তাদেরকে নিতে হবে। তার দায় অবশ্যই তাদেরকে নিতে হবে। যদি তারেক রহমানের উপরে সকল দায় বর্তায় এবং আওয়ামী লীগের সকল দায় যদি শেখ হাসিনার উপরে বর্তায়, তাহলে এনসিপির নেতারা সার্জিস আলমরা কি বাঁচতে পারবেন? এখানে আরেকটা বিষয় আছে, তিনি এই কথা বলতেও পারেন। কারণ হলো কি জানেন, তিনি তো আর এনসিপির প্রধান না। সকল দায় হয়তো তিনি নাহিদ ইসলামের ঘাড়ে দিয়ে দেবেন। বাংলাদেশে যে ধরনের মববাজি হয়েছে, তাদের সেই সমন্বয়কদের নেতৃত্বে যে ধরনের খুন খারাপি হয়েছে, তার দায় যখন তাদেরকে দেওয়া হবে, তখন হয়তো বলবে আমরা তার দায় নেব না, আমাদের দলের প্রধান আছে, তার উপরে দায় দেন। এমনই কি করবে? দেখা যাক কি হয়। রাজনৈতিক খেলা কিন্তু জমে উঠেছে। এই জন্য কিন্তু বিএনপিকে পস্তাতে হবে। তারাই কিন্তু ওদেরকে মাথায় তুলে এতদিন নেচেছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।